হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পিঠেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ শেয়ার করতে যাচ্ছি একটা পিঠের রেসিপি। এটা হলো পুলি পিঠে, রাঙা আলুর রস পুলি। তবে দেখে তোমরা বুঝতে পারবে না যে পিঠেটা আলু দিয়ে তৈরি হয়েছে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর দেখে নাও যে কিভাবে আমি তৈরি করেছি রাঙা আলুর রস পুলি। এখানে 7টা রাঙা আলু আছে। রাঙা আলুগুলো প্রথমে আমি সেদ্ধ করব। আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করছি না, সেদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো আমি 2 টুকরো করে নিয়েছি, কারণ বেশ মোটা মোটা আলু। আলুগুলো যদি একটু ছোট হয় তাহলে কিন্তু মাঝখান দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই। একটু নুন দিয়ে দেব। এবার আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি। প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এরপর জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি একটা থালার মধ্যে। আর দেখো এইভাবে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে খুব ভালোভাবে যে খোসা ছাড়াতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই, কারণ খোসা থাকলে খুব একটা অসুবিধেও কিন্তু হবে না, বরঞ্চ একটু সুবিধেই হবে। সেক্ষেত্রে যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আট বাঁধবে, না হলে দেখবে বেশি রকম কাদা কাদা ভাব হয়ে যাবে। এবার এই অবস্থায় আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমরা তৈরি করে নেব পুর। এখানে একটা আস্ত নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে বেশ ভালো স্মুথ হবে। ইচ্ছে করলে এটা দিয়েও কিন্তু তোমরা পুর তৈরি করতে পারো। জাস্ট কয়েক সেকেন্ড আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি মিক্সিতে ঘুরিয়ে নেওয়া নারকেল কোড়া। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি 1 বাটি খেজুর গুড়। এটা লিকুইড খেজুর গুড়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খেজুর গুড়, আর এর জন্যই পুরটা হবে এতটা টেস্টি। এবার খুব ভালো করে আমি খেজুর গুড় দিয়ে মিক্সড আপ করে নেব। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে। কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কড়াইতে কিন্তু লেগে ধরতে পারে। টাটকা খেজুর গুড়ের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কারণ এটা কিন্তু ড্রাই করতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই হয়ে এসছে। আর যেহেতু নতুন খেজুর গুড়, এত সুন্দর গন্ধ আসছে যে কি বলবো তোমাদের। যেহেতু পুরটা নতুন গুড় দিয়ে তৈরি করছি, সেই কারণে অন্য কোনো কিছু আমি এর মধ্যে দিলাম না, কারণ খেজুর গুড়ের এত সুন্দর গন্ধ সেটা কিন্তু থাকবে না। তো সেই কারণেই আমি কনডেন্স মিল্ক বা এলাচ গুঁড়ো এগুলো কিছুই কিন্তু দিলাম না। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে লিকুইড দুধ দিতে পারো, তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে, কারণ লিকুইড দুধ আবার শুকোতে হবে। আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, তাহলে দেখবে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, খেতেও ভালো লাগবে আর ড্রাইও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে মিল্ক পাউডারটা দিলাম। মিল্ক পাউডার দেওয়ার পরে অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে, আর ঠান্ডা হলে আরো ড্রাই হয়ে যাবে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে দেখো আলুটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা মেখে নেব। একদম স্মুথ, এত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম মোলায়েম হবে দেখো। আর বলেছিলাম তখন যে একটু খোসা থাকলে অসুবিধা নেই, ভালোই হবে, তার কারণ আট কিন্তু খুব ভালো বাঁধে যদি খোসা থাকে। ভালো করে আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। খুব বেশি ময়দা দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এবার ময়দা দিয়েও খুব ভালোভাবে আমি মেখে নেব। যেহেতু অনেকটা আলু তাই একটু ময়দা বেশি দিতে হলো। তোমরা যদি অল্প আলুতে করো তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বুঝে দেবে। মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। প্রথমে ঘি দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব, আর হাতেও লাগবে না। আর মাখাটা কিন্তু নরম নরম হবে, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এরকম হলেই সফট হবে। পরে আমরা এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। ঘি দিয়ে খুব ভালো করে মিক্সড আপ করে নেব। ঘি
ঘি দিয়ে খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ঘি দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, তা না হলে কিন্তু সফট হবে না। এবার বেকিং পাউডার দিয়েও আবার ভালো করে মেখে নেব। বেকিং পাউডার দিয়েও ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে আমি পুলিগুলো তৈরি করে নিচ্ছি। লেচিগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম হয়েছে। খুবই কিন্তু সফট না হলে কিন্তু পিঠেগুলো সফট হবে না। এবার 2 হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে ছোট বাটি তৈরি করব, আর তারপর তার মধ্যে দিয়ে দেব পুর। দেখো এরকম একটা বাটি তৈরি করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, তাহলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে। এইটুকু পুর দিলাম। এবার খুব ভালো করে মুখটা আমরা সিল করে দেব, যাতে একদমই পুরটা বেরিয়ে না যায়। এইভাবে বাকি পুলিগুলোও আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ মোটামুটি অনেক কটা পুলি তৈরি করা হয়ে গেছে। এইরকম হয়েছে। নরম দেখে ভয় পাওয়ার কিছু নেই, নরম হলেই কিন্তু সফট হবে, আমি বারবার বলছি। দেখো ইচ্ছে করলে তোমরা এই জায়গাটা একটু ডিজাইন দিতে পারো, তবে আমি আর কোনো রকম ডিজাইন দিইনি। তবে খেয়াল রাখতে হবে যেন জয়েন্ট কখনো খুলে না যায়, তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিপ ফ্রাই হবে তাই বেশি তেল দিতে হবে। অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আমি রসটা করছি খেজুর গুড় দিয়ে, আর দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু জল অ্যাড করলাম তাই একটু নেড়ে দিচ্ছি। আর রসপুলির তৈরি করার জন্য রসটা কিন্তু পাতলাই হবে, খুব বেশি ভারী হবে না। দেখো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুলি। 2টো করে পুলি ভেজে নেব। এদিকে দেখো রসটাও ফুটে উঠেছে, এটাও কিন্তু রেডি। এদিকে পুলি পিঠেগুলোর একদিক কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। কত সুন্দর ফুলে উঠেছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখো সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব রসের মধ্যে। দেখো ডিজাইন কোনো প্রয়োজন নেই, কত সুন্দর হয়েছে। আর ফ্লাফি কতটা হয়েছে দেখে বুঝতেই পারছো। এবার দিয়ে দেব রসের মধ্যে। সবগুলো ভেজে রাখা পুলি দিয়ে দেব রসের মধ্যে। গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টা। তাহলে দেখবে পুলিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে, আর খেতেও কিন্তু খুব সফট লাগবে। এবার একটা পিঠে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে, আর দেখাচ্ছি যে খেজুরের রসটা কেমন। দেখতেই পাচ্ছ অসাধারণ। এবার দেখো চামচটা বসে যাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা সফট। আর ভেতরের পুরটা দেখো অসম। দেখতে পাচ্ছ কত সুন্দর। আশা করি এই রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।